লায়ন্স ক্লাব অব বাঁকুড়া বিতর্ক এবং এক্সটেম্পোর বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করেছে। লায়ন্স ক্লাব অব বাঁকুড়া লায়ন্স সেবা সদনের সভাকক্ষে বিতর্ক এবং এক্সটেম্পোর বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করেছে। দুইটি গ্রুপে আয়োজিত এই প্রতিযোগিতায় ৬৬ জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন। একটি গ্রুপে স্কুলের শিক্ষার্থীরা এবং অন্য গ্রুপে কলেজের শিক্ষার্থীরা। উভয় গ্রুপের জন্য বিষয় নির্ধারণ করা হয়েছিল স্কুলের শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি কি আমাদের শিক্ষকদের প্রতিস্থাপন করতে পারে। অন্যদিকে কলেজের শিক্ষার্থীদের জন্য বিষয় ছিল আমেরিকান ট্যারিফ আরোপ আমাদের দেশের জন্য একটি অভিশাপ। শিক্ষার্থীরা উৎসাহের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এই বিষয়ে শিক্ষার্থীরা বলেছে যে প্রতিযোগিতায় অংশ নিতে পেরে তাদের ভালো লাগছে। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের বক্তৃতা শোনার সুযোগ পাই। এই বিষয়ে লায়ন্স ক্লাব অব বাঁকুড়ার সভাপতি সেবাদিত্য পাল বলেন যে লায়ন্স ক্লাব বাঁকুড়া তার ৫০তম বছর পূর্ণ করছে। গত ১৫ বছর ধরে বিতর্ক এবং এক্সটেম্পোর বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় এটি সম্পন্ন হয়েছে। আমাদের লক্ষ্য কেবল প্রতিযোগিতা আয়োজন করে সার্টিফিকেট প্রদান করা নয়, বরং একে অপরের মাধ্যমে জ্ঞান অর্জন করা। শিক্ষার আদান প্রদান হয়। 10টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তিনি আরও জানান যে দুটি গ্রুপে আয়োজিত বিতর্ক ও বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী 12 জন বিজয়ীকে শিক্ষক দিবসের অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন RRY জোনাল চেয়ারম্যান অভিষেক আগরওয়াল, সচিব অনিমেষ চৌধুরী, কোষাধ্যক্ষ নরেন্দ্র শর্মা, প্রোগ্রাম চেয়ারম্যান পরীক্ষিত কর, রবিশঙ্কর সুরেখা, রাজকুমার সুরেখা, বিপ্রদাস মিদ্যা এবং অন্যান্য সদস্যরা। স্কুলের বাচ্চাদের এখান থেকে তারা কি পারফরমেন্স পেলো এবং সেই পারফরমেন্সটা কতটা তাদের মধ্যে কাজে লাগে? অ্যাকচুয়ালি এটা আমাদের ইন্টারন্যাশনাল প্রোগ্রাম। আমাদের লায়ন্স ক্লাবের বছর হচ্ছে 50 বছর এটা পূর্তি। আর এই যে অনুষ্ঠানটা ডিবেট এবং এক্সটেম্পোর কম্পিটিশন এটা আমরা লাস্ট 15 ইয়ার্স ধরে চালিয়ে যাচ্ছি এবং সাকসেসফুলি চালাচ্ছি, সেটা উইথ দ্য হেল্প অফ ভেরিয়াস স্কুলস প্রিন্সিপাল, টিচার্স অ্যান্ড হেডমাস্টার হেডমিস্ট্রেস। তারা যদি আমাদের সাহায্য না করতো তাহলে আমরা এটা এত সুন্দরভাবে করতে পারতাম না। এতে আমরা মনে করেছি যেহেতু ইন্টারন্যাশনাল প্রোগ্রাম এটা, তাহলে এটা ওয়ান অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিটা ইয়থ অ্যাক্টিভিটি বলে পরিচিত আমাদের ইন্টারন্যাশনালি। তো যাই হোক, প্রতি বছরই আমাদের যে এই প্রোগ্রামটা চলে তাতে কি হয়, ছেলে মেয়েদের শুধু ডিবেট এক্সটেম্পোর কম্পিটিশনটা করে তারা একটা সার্টিফিকেট পেয়ে গেল, এটাই কিন্তু আমাদের কাছে বড় নয়। বড় হচ্ছে তাদের মধ্যে তারা গ্যাদারিং ওয়েতে এসে হলে বসলো আর একজন ডিবেট করছে, অন্যজন প্রতিপক্ষ, বাকিরা যে শুনছে তারা গ্যাদার করছে, মেধাটা অর্জন করছে। এটাই আমাদের মূল উদ্দেশ্য, যে একে অপরের সাথে মেধাটাকে ভাগ করে নিয়ে নেওয়া তাদের কাছ থেকে। আমি যেটা জানি সেটা অন্য ছেলেটা জানে না, তাহলে আমি যখন বলছি তখন সে শুনছি, ফলে এটা ডিস্ট্রিবিউশন অফ মেধা আর কি আমি বলবো। এটা আমাদের উদ্দেশ্য। আমাদের এখানে আজকে 10টা ইনস্টিটিউশন এসছে, একটা ইউনিভার্সিটি, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, 3টা কলেজ আর 5টা স্কুল, মোট 10টা স্কুল কলেজ মিলে পার্টিসিপেন্ট এসছে। হ্যাঁ, মেডিকেল কলেজে 7 জন স্টুডেন্ট আছে, আর আমাদের ইউনিভার্সিটির 3 জন স্টুডেন্ট আছে। টোটাল আমাদের কলেজ, স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি মিলে 27 আর স্কুল মিলে 39, টোটাল 66 পার্টিসিপেন্টস প্রেজেন্ট হিয়ার, মানে ইনক্লুডিং এক্সটেম্পোর অ্যান্ড ডিবেট কম্পিটিশন। হ্যাঁ, মেডিকেল সহ। আপনার নাম? আমার নাম সেবাদিত্য পাল, প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অব বাঁকুড়া। এবং সেটা কতটা কাজে লাগাতে পারে? সবচেয়ে বড় কথা, বাঁকুড়ার মতো জায়গায় এই ধরনের কারিকুলার অ্যাক্টিভিটিস বা এডুকেশনাল যে ইভেন্টগুলো, এগুলোর প্রচণ্ড অভাব। তো যেটুকু আমরা বাঁকুড়ার মধ্যে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো দেখতে পাই সেটুকু চাই গ্যাদার করে দেবে। লায়ন্স ক্লাব শুধুমাত্র এই ডিবেট কম্পিটিশন বা এক্সটেম্পো কম্পিটিশন নয়, বিভিন্ন জায়গায় কাজ করে। লায়ন্স ক্লাবের যে একটা ইউথ ক্লাব আছে, লিও ক্লাব, আমি সেটার মেম্বারেও আছি। তো এইখানে বেসিক্যালি বসে যেটা আমি দেখলাম, অবভিয়াসলি একটা হাড্ডাহাড্ডি লড়াই তো হলো, বিভিন্ন কলেজ থেকে, স্কুল থেকে স্টুডেন্টসরা এসেছে এবং তারা নিজের যে নলেজ সেটা শেয়ার করেছে, বাকিরা বসে শুনেছে। তার চেয়েও যেটা বড় কথা সেটা হলো কমিউনিকেশন স্কিল আস্তে আস্তে অবভিয়াসলি বলতে বলতে ডেভেলপ হবে।
এর অনুষ্ঠান তো কতটা কি শিখতে পারলে এবং সেই শেখাটা কতটা কাজে লাগবে? আমি এর আগেও এসেছি, এখানে পার্টিসিপেট করেছি, এখানে দেখেছি। তো এটা আমার এই নিয়ে সেকেন্ড টাইম। তো এখানে এটা আমার সেকেন্ড টাইম। তো এখানে যেটা আমি দেখতে পাই যে এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্টুডেন্ট, অনেক মেধাবী স্টুডেন্টরা আসেন হয় ডিবেট। তো ডিবেটটা এখানে খুবই একটা, যেরকম বললো যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং সেখানে যতটা আমরা জানি তার চেয়ে অধিক আমরা শিখতে পারি। এখানে আমাদের শেখার একটা প্রচণ্ড স্কোপ আমরা পাই। আমরা যেটুকু জানি কিছুজন সেটাকে কাউন্টার আর্গিউ করে, তো সেটার ফলে আমরা আরও একটু বেশি জানতে পারি। এবং আরেকটা যেটা হচ্ছে বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসুমা জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র 35 বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান KDM কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ, জেলখানা মোড়, পুরুলিয়া। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য নার্সিং, RMP, DIASM, DMLT, ECG, এক্স-রে, DBSM বায়ো, DPT, CMS, ED, ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933835975 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।